সিডনির বন্ডি বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। হামলাকারীদের একজন যে ভারতের নাগরিক তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কে এই সাজিদ আকরাম, তার অতীত ঘটনার তদন্তে কি মিলছে জানবো ডেস্ক রিপোর্টে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই হামলাকারীর একজন যে ভারতীয় নাগরিক তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম, বয়স 50 বছর। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা ছিলেন। ভারতীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি জানিয়েছে, গত রোববারের এই হামলায় অন্তত 15 জন নিহত হন। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ একে প্রায় 3 দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ গণগুলি বর্ষণের ঘটনা হিসেবে উল্লেখ করেছে। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্তাধীন রয়েছে। প্রতিবেদন অনুযায়ী হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। তার সঙ্গে থাকা ছেলে নাভিদ আকরাম আহত অবস্থায় বেঁচে যান। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। তেলেঙ্গানার পুলিশ মহাপরিচালক জানিয়েছেন, সাজিদ আকরাম 1998 সালের নভেম্বরে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান। এর আগে তিনি হায়দ্রাবাদ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। প্রায় 27 বছর অস্ট্রেলিয়ায় থাকলেও ভারতে থাকা পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল খুবই সীমিত। পারিবারিক বিরোধের জেরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানিয়েছে পুলিশ। এমনকি 2017 সালে বাবার জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না। সাজিদ আকরাম সর্বশেষ 2022 সালে ভারতে যান। তার 2 সন্তান অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করায় তারা অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্স সফর করেছিলেন। ওই সফরের সঙ্গে কোনো সন্ত্রাসী সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক।